আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমার ঘাসের জমিনের একটা ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? তো আজ আসলাম ঘাসের জমিনের ভিডিওটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো ঘাসের জমিনের ভিডিওটা আজ ফুললি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখেন, ঠিক আছে? দোকান দোকান সারিয়া এখন কি তার দোকান সারিয়া এখন কই কোনানো কামো আমার এক বাগনা মেজের টিল্লা আর এই দোকান খেতে আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে দেখাইতেছি আমার ঘাসের জমিনটা, ঠিক আছে? এই হচ্ছে আমার ঘাসের জমিনটা। ফুললি দেখাইতেছি, দেখেন। এই দেখেন ঘাসের জমিনটা। তো এই দেখেন, বলা এই যে আমার রাকিবে ঘাস কাটতেছে। হ্যাঁ, রাকিবে ঘাস কাটতেছে। তো আপনারা জানতে চাইছেন যে আমার এই যে ঘাসের যে ফলনটা, কি ঘাস এটা? এইটা হয়েছে আপনার জার্মান ঘাস। হ্যাঁ, জার্মান ঘাস। এখানে সবসময় পানি থাকে। এই গাছটা আপনার পানি না থাকলে আবার হবে না, ঠিক আছে? এখানে মনে করেন আমার এই যে ড্রেনের লাইনটা আছে, এই যে এদিকে ড্রেনের পানিটা আসে। যদি শীতের সিজনে পানি নাও থাকে, বৃষ্টি না হইলেও আমার এই জমিনে পানি থাকে, এই যে ড্রেনের লাইনটা আছে এদিকে, ঠিক আছে বন্ধুরা? তো এই যে আমার রাকিবে যে ঘাস কাটতেছে, আপনারা দেখেন। তো এখানে আপনার অনেকে জানতে চাইছেন এখানে কতটুক জায়গায় ঘাস। হ্যাঁ, তো আমাদের এখানে বলে ডিসিমেন। এখানে 29 ডিসিমেনে 1 কেয়ার। হ্যাঁ, আর অন্য অন্য ডিস্ট্রিক্টে এটা মানে হয় যে, হ্যাঁ, শতাংশ। হ্যাঁ, এ, এ, আপনার কি কয়, এক আপনাদের এদিকে মনে করে 30 শতাংশ, মনে করে 1 শতক। না, 1 শতকে মনে করে আহ এটা বলতে পারি না। আপনাদের এরিয়ার মানে শতাংশ আর ডিসিমেন। আমাদের সিলেটে এসে ডিসিমেন, ঠিক আছে? হ্যাঁ, 30 মিলে 30 ডিসিমেনে 1 কেয়ার। আমাদের এখানে 30 ডিসিমেনে 1 কেয়ার, ঠিক আছে? 30 ডিসিমেনে 1 কেয়ার আমাদের এখানে। তো আমার এখানে 1 কেয়ার আছে। তো আমার যে এই মাথার থেকে গাছটা কাটতে কাটতে ওই মাথা পর্যন্ত যাবে, তখন ওই মাথায় যাওয়ার পরে আবার এই মাথায় আসতে পারবে, ঠিক আছে? ওই যে আমার ওই মাথার গাছটা কাইটা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে মনে করেন আবার এই মাথায় আসছে, ঠিক আছে? আপনাদেরকে আমি দেখাইতেছি একটু ঘুরে। তো এই হচ্ছে মানে মূল ঘাসের যে জমিনটা আপনারা দেখতে চাইছেন না, এই হচ্ছে আমার যে ঘাসের জমিনটা।
তো যারা মানে খামার করার ইচ্ছুক, হ্যাঁ, খামার করার ইচ্ছুক যারা, আপনারা চাইলে আগে গাছ লাগায় নিতে পারেন। গাভী গরু পাললে আগে 3 মাস আগে গাছ লাগাবেন। ঠিক আছে, গাভী গরু পাললে 3 মাস আগে গাছ লাগাবেন। কারণ গাছ না থাকলে আপনি গাভী গরু পালতে পারবেন না। ঠিক আছে, ঘাস অবশ্যই গাভী গরুর জন্য দরকার। দুধের গরুর জন্য যদি ঘাস না হয় তাহলে আপনি দুধের গরু পালতে পারবেন না। তো আপনারা এইভাবে মনে করেন নিজেদের এরিয়াতে জায়গা বুঝে আপনারা গাছ লাগাইতে পারেন। আমার এখানে এটা জার্মান গাছ। হ্যাঁ, আপনাদের এখানে যে উঁচু জমিতে গাছ মনে করেন পানির যদি সেচ দিতে পারেন তাহলে জারা গাছটা লাগাইতে পারেন। হ্যাঁ, হাইব্রিড আপনার এই যে ইয়ে আছে পাকচুন গাছটা লাগাইতে পারেন। হ্যাঁ, ওগুলা লাগাইও আপনার চলতে পারবেন। ঠিক আছে, আর পানির জমিন থাকলে পানির জমিনতে আপনারা এরকম আপনার জার্মান গাছটা লাগাবেন। ঠিক আছে, তো জার্মান গাছটা লাগাইলে মনে করেন আপনারা পানির জমিতে জার্মান গাছটা লাগাইতে পারেন। সালামু আলাইকুম। হ্যাঁ, তো এখন আমি আমার ওই পাশের গাছগুলা দেখাইতেছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন আমার এই পাশের গাছগুলা, ওই দেখেন, এই যে আমার এই পাশের গাছগুলা কাটা হয়েছে। হ্যাঁ, ওই গাছগুলা কাটা হয়েছে। এখন আমি মিডিলে আছি, আমার জমিনের মিডিলে আছি। আমার মিডিল থেকে আমি ভিডিওটা করতেছি। দেখেন ওই পাশের গাছগুলা কাটা হয়েছে। হ্যাঁ, এখন আমার এই যে গাছগুলা আছে, ঠিক আছে, এই গাছগুলা আপনার কাটতে 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 আবার এই কেটে 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 আবার এই পাশে আসবে, আবার এই মাথায় আসবে। এই মাথায় আস্তে আস্তে এই গাছগুলা বড় হয়ে যাবে। হ্যাঁ, আবার এই পাশে কাটা শেষ, আবার সে কি করবে, আবার ওই ওই মাথায় চলে যাবে। ঠিক আছে, তো এই সে আমার ঘাসের জমিনের যে ভিডিওটা আপনারা দেখতে চাইছেন। হ্যাঁ, তো ঘাসের জমিনের যে ভিডিওটা আপনারা দেখতে চাইছেন আপনাদেরকে দেখাইলাম। হুম, দেখেন আপনারা, দেখেন ঘাসের জমিনের ভিডিওটা। এটা জার্মান ঘাস। আমি আবারও বলতেছি, এটা পানিতে হয়। এটা পানি থাকলে এটা আপনার ফলন ভালো হয়। হ্যাঁ, এই হচ্ছে আমার জার্মান ঘাসটা। এখানে আমার মনে করেন 1 বিঘা জমি। হ্যাঁ, আমাদের সিলেটে বলে ডিসিমেন, সিলেটে বলে ডিসিমেন। 30 ডিসিমেনে 1 কেয়ার। আর অন্য অন্য জেলাতে হয়তো ডিস্ট্রিক্টে আপনার কি বলে যে এটা শতাংশ, 30 শতাংশ মনে করে আপনার 1 বিঘা, ওইরকম হইতে পারে। ঠিক আছে, তো দেখেন আমাদের এই যে এরিয়াটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পীরের বাজার এরিয়াটা। আমার ঠিকানাটা হচ্ছে সিলেট। হ্যাঁ, পীরের বাজার, শাহপরান মাজারের কাছে এই পীরের বাজার, হরজত শাহ সুন্দর মারদেশা রোড। হ্যাঁ, হরজত শাহ সুন্দর মারদেশা হরজত শাহ সুন্দর মাজার রোড। হ্যাঁ, আমাদের এখানে একটা শাহ সুন্দর মাজার আছে। আপনারা বাইরা ডিস্ট্রিক্টের অনেকেই আসে মাজারে। হ্যাঁ, শাহ সুন্দর মাজার, ওই শাহ সুন্দর মাজারের নামকরণ করে আপনার শাহ সুন্দর মাদ্রাসা আছে। আমার ছেলে যেই মাদ্রাসাটাতে পড়ে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার এরিয়া। তো আপনারা দেখেন, আপনাদেরকে দেখাইলাম আমার ঘাসের জমিনটা। তো ঘাসের জমিনটা দেখাইলাম আপনাদেরকে। দেখেন আপনারা অনেকে ঘাসের জমিনের আপডেট একটা ভিডিও চাইছিলেন। এটা আমার অনেক আগে ভিডিও দেওয়া আছে। হ্যাঁ,
তো বন্ধুরা, ঘাসের জমিনের আপডেট ভিডিওটা দিলাম, আপনারা দেখেন, দেখা আপনারা আপনাদের মতো, তো আপনারা আপনাদের মতো করে মানে আপনারা গাছ লাগাবেন, ঠিক আছে। এটা যে এই যে গাছটা আমি দেখাইছি, এটা হচ্ছে আমার জার্মান গাছ। হ্যাঁ, তো এই গাছটার ফলনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আমার মনে করেন এই যে এই মাথার থেকে কাটতে কাটতে ওই মাথা পর্যন্ত গেলে আবার ওই মাথার থেকে আবার এই মাথায় চলে আসতে পারে, ঠিক আছে, আমার গাভীগুলার জন্য হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা আপনাদের এরিয়াতে যেরকম পানির জায়গা আছে, পানির জমিনগুলাতে আপনারা এই জার্মান গাছটা লাগাইলে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন পাবেন। হ্যাঁ, খুব ভালো ফলন পাবেন। তো আমি আপনাদেরকে মানে এইটাই পরামর্শ দিতেছি, আপনারা যদি দুধের গাভী পালেন, দুধের গাভী পাললে আগে আপনারা ঘাস লাগাবেন, ঘাস লাগাইয়া বন্ধুরা তারপর আপনারা মনে করেন দুধের গাভী পালবেন, ঠিক আছে। তো আজ আমার রাকিবে ঘাস কাটতেছে ওই পাশে, রাকিবের ঘাস কাটা শেষ হইলে সে ভ্যান দিয়ে নিয়ে যাবে। তো আমি আসলাম আপনাদেরকে কই, আমি আবার আমার ফার্মে আমি ও ঘাস কাটতে আসলে আমি আবার ফার্মে কাজ করি। তো চিন্তা করলাম আপনারা অনেকে কমেন্ট করছেন যে ঘাসের জমিন দেখাবার জন্য, ঘাস কিভাবে মানে আমার হয়েছে ওগুলা দেখাবার জন্য, কতটুক জায়গার ভিতরে আমি ঘাস লাগাইছি ওইটা বলার জন্য। তো আমার এখানে 30 ডিসিমেনে 1 কেয়ার, সিলেটের ভাষায় 30 ডিসিমেনে 1 কেয়ার, আমার 1 কেয়ার জায়গাতে আমার ঘাস লাগানো আছে, ঠিক আছে। তো আপনারা দোয়া করবেন বন্ধুরা, আমার ঘাসগুলা ফলন যাতে আরো ভালো হয়, আর আমার গাভীগুলার জন্য দোয়া করবেন, আমার ফার্মটার জন্য দোয়া করবেন, যাতে আমার ফার্মটা আরো আপডেট করতে পারি, হ্যাঁ, গরু বাড়াইতে পারি। আপনাদের দোয়ায় অবশ্যই আমার অনেক কিছু কাজে লাগবে। তো বন্ধুরা, এইখানে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।